আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মেইনটেন্যান্স স্কুলের আরও একটি দুর্দান্ত ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আশা করছি সকল ইঞ্জিনিয়ার এবং টেকনিশিয়ান ভাই ও বন্ধুরা সকলে সুস্থ এবং সুন্দর আছেন। আজকের ভিডিওতে আমরা একটা ডিজেল জেনারেটর কিভাবে চালু করতে হয় এবং একটা ডিজেল জেনারেটর চালুর পূর্বে কি কি বিষয় খেয়াল রাখতে হয়, একটা ডিজেল জেনারেটরের এসওপি কী হতে পারে, সেই বিষয়গুলো নিয়ে সুন্দরভাবে আলোচনা করার চেষ্টা করব। তো দেরি না করে চলুন শুরু করা যাক। তো ভিউয়ার্স, প্রথমে আমরা জেনারেটরটির ডাটাশিটটা একটু দেখে আসি। আপনার স্ক্রিনে অলরেডি দেখতে পাচ্ছেন এখানে জেনারেটরের সমস্ত তথ্য দেওয়া আছে। এই জেনারেটরটি একটি এমটিইউ ব্র্যান্ডের ডিজেল জেনারেটর। এই জেনারেটরটির ক্যাপাসিটি হচ্ছে 1000 কিলোওয়াট। জেনারেটরের কারেন্ট ক্যাপাসিটি হচ্ছে 1804 অ্যাম্পিয়ার। কেভিএ হচ্ছে 1250 কেভিএ। আপনারা স্ক্রিনে সমস্ত তথ্য দেখতে পাচ্ছেন। আপনারা এখান থেকে সমস্ত ডাটাগুলো একটু ভালো করে দেখে নেবেন আশা করছি। তো ভিউয়ার্স, এখন আমরা জানবো যে একটা ডিজেল জেনারেটর চালানোর পূর্বে কোন কোন বিষয়গুলি খেয়াল রাখতে হয় বা লক্ষ্য রাখতে হয়। প্রথমে একটা ডিজেল জেনারেটর চালানোর পূর্বে সেই জেনারেটরটির ফুয়েল লাইন বা ফুয়েল সিস্টেমটা ঠিক আছে কিনা, ফুয়েল লাইনে কোথাও কোনো ভালভ বন্ধ আছে কিনা, ফুয়েল ট্যাঙ্কে ফুয়েল আছে কিনা, এগুলো খুব ভালোভাবে চেক করে দিতে হবে। এবং ফুয়েল লাইনে কোনো হাওয়া আছে কিনা বা এয়ার লক আছে কিনা, যদি এয়ার লক থাকে সেটা অবশ্যই আগে থেকেই সেটা ছাড়িয়ে নিতে হবে, অন্যথায় ইঞ্জিন চালু হয়েও কিন্তু ইঞ্জিনটি শাটডাউন করবে। দেন সেই ইঞ্জিনটির ব্যাটারি কানেকশনগুলো ঠিক আছে কিনা সেটা অবশ্যই খুব ভালোভাবে হাত দিয়ে চেক করে নিতে হবে। দেন ব্যাটারি ভোল্টেজ ঠিক আছে কিনা। সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই স্টার্টিং মোটরের চালানোর জন্য 24 ভোল্ট সোর্সের প্রয়োজন হয়, সেখানে অবশ্যই 24 ভোল্ট আছে কিনা সেটা ইনশিওর করে তারপর ইঞ্জিন চালানোর জন্য প্রস্তুত হতে হবে। দেন ইঞ্জিনের মোবিল লেভেল বা অয়েল লেভেলটা ঠিক আছে কিনা, পর্যাপ্ত আছে কিনা। ইঞ্জিনে যদি অয়েল লেভেল কম থাকে সেক্ষেত্রে ইঞ্জিন কখনোই চালানো যাবে না। সেক্ষেত্রে ইঞ্জিন চালানে হয়তো ক্র্যাঙ্কশ্যাফট সহ আদার্স অনেক পার্টস ইকুইপমেন্টের ক্ষতি হতে পারে। সো অবশ্যই ইঞ্জিন চালানোর পূর্বে ইঞ্জিনের মোবিল লেভেলটা 100% লেভেলটা ঠিক আছে কিনা সেটা ইনশিওর করে ইঞ্জিন চালাতে হবে। দেন ইঞ্জিনের রেডিয়েটর সহ আদার্স বিভিন্ন জায়গায় পুলি বেল্ট ইত্যাদি সংযুক্ত থাকে। তো এইসব ক্ষেত্রে যেই বেল্ট বা পুলিগুলো আছে সেগুলো কোথাও কোনো লুজ আছে কিনা, সেটা পর্যাপ্ত টাইট আছে কিনা সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এরপরে এয়ার ফিল্টার এবং রেডিয়েটর এগুলো মোটামুটিভাবে ক্লিন আছে কিনা, এগুলো যদি টোটাল ব্লকেজ থাকে বা অনেক ডাস্টে আটকা থাকে তাহলে এগুলো ক্লিন করে দেন তারপরে ইঞ্জিন চালানোর জন্য প্রিপেয়ার হতে হবে। এছাড়াও ভিউয়ার্স, ইঞ্জিন চালানোর পূর্বে আমাদেরকে আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে ইঞ্জিনের রেডিয়েটর বা সার্চ ট্যাঙ্কিতে পর্যাপ্ত পরিমাণ পানি আছে কিনা সেটা অবশ্যই দেখে নিতে হবে, অন্যথায় ইঞ্জিনটি হাই টেম্পারেচারে বন্ধ হওয়ার সম্ভাবনা থাকবে। সেজন্য অবশ্যই রেডিয়েটর বা সার্চ ট্যাঙ্কিতে পর্যাপ্ত পানি আছে কিনা সেটা ইনশিওর হয়ে তারপর ইঞ্জিন চালানোর জন্য প্রস্তুত হতে হবে। তো ভিউয়ার্স, ইঞ্জিন চালানোর পূর্বে কোন কোন বিষয়গুলি খেয়াল রাখতে হবে আমরা আরেকবার একটু দেখে নেই। তো ভিউয়ার্স, আমাদের মোটামুটি ইঞ্জিনের সকল কিছু চেক করা শেষ, সমস্ত কিছু মোটামুটিভাবে ঠিক আছে। এখন আমরা ইঞ্জিনটা চালানোর জন্য চেষ্টা করব বা ইঞ্জিনটা চালু করব। তো চলুন ইঞ্জিনটা দেখি চালু হয় কিনা। তো ভিউয়ার্স, প্রথমে আমরা কন্ট্রোলারটি এনাবল করে নিচ্ছি। এনাবল করে নিয়ে সবুজ বাটন বা রান বাটন চাপ দিয়ে ইঞ্জিনটা চালু করার চেষ্টা করছি। আমরা অলরেডি রান বাটন চাপ দিয়ে দিয়েছি, এখন ইঞ্জিনটা চালু হচ্ছে আস্তে আস্তে। আমরা এখন ইঞ্জিনটার অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন ভোল্টেজ 403, 404, 403 এরকম ভোল্টেজ দেখা যাচ্ছে। এবং ইঞ্জিনটার যদি আমরা আরপিএম বের করি তাহলে আপনারা দেখতে পারবেন ইঞ্জিনটা অলরেডি ফুল আরপিএমে চলছে, 1500 আরপিএম চলছে। কুলান্ট টেম্পারেচার আছে 36। আমাদের ইঞ্জিনটা এখন পরিপূর্ণভাবে চালু হয়ে গেছে। এখন আমাদের কুলান্ট টেম্পারেচার আস্তে আস্তে বাড়তে থাকবে। কুলান্ট টেম্পারেচার যখন 50-এর ওপরে উঠবে তখন আমরা ইঞ্জিনটা লোড দেওয়ার জন্য প্রিপেয়ার হবে বা লোড দিতে পারবো তখন আমরা। তো ভিউয়ার্স, ইঞ্জিনটি এখন চালু হয়ে গেছে। এখন আমরা ইঞ্জিনের সমস্ত প্যারামিটারগুলো আরেকবার চেক দিয়ে নিব কোনো অ্যাবনর্মালিটি আছে কি না। অবশ্যই সমস্ত প্যারামিটার যদি নর্মাল থাকে তবে আমরা লোডে যেতে পারবো। তাই আমরা খুব ভালোভাবে চেক করে নিচ্ছি যে কোনো প্যারামিটার অ্যাবনর্মালিটি আছে কি না। তো ভিউয়ার্স, এতক্ষণ আমরা একটা ডিজেল জেনারেটর চালু করার পূর্বে কী কী বিষয়গুলি খেয়াল করতে হয় এবং একটা ইঞ্জিন কীভাবে চালাতে হয় সেগুলো দেখলাম এবং শিখলাম। এখন আমরা একটা জেনারেটরের এসওপি কী কী হতে পারে বা এসওপি কী সেটা সম্বন্ধে জানবো।
আসলে ভিউয়ার্স, প্রত্যেকটা মেশিন চালানোর জন্যই একটা নির্দিষ্ট অপারেশন প্রসিডিউর বা একটা পদ্ধতি রয়েছে। ঠিক তেমনিভাবে জেনারেটর চালানোর জন্যই একটা নির্দিষ্ট এসওপি বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর রয়েছে। সেই প্রসিডিউর অনুযায়ী মেশিনটি চালুকরণ করা হয়। তো এখন আমরা সেই এসওপি সম্পর্কে জানব। তো ভিউয়ার্স, আপনারা এখন স্ক্রিনে একটা ডিজেল জেনারেটরের এসওপি দেখতে পাচ্ছেন। আপনারা এখান থেকে একটু সুন্দর করে এসওপিটা দেখে নিতে পারেন। এটাই মূলত একটা ডিজেল জেনারেটরের এসওপি। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আপনারা একটা ডিজেল জেনারেটর কীভাবে চালাতে হয়, চালানোর পূর্বে কী কী যে বিষয়গুলো চেক করতে হয় এবং একটি ডিজেল জেনারেটর চালানোর এসওপি কী, সে বিষয়গুলি সম্পর্কে অবগত হয়েছেন। পরবর্তীতে আরও তথ্যবহুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব এ প্রত্যাশায় আজকে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।